প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি ম্যাথের ক্লাস। রাজ্য সরকারের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির জন্য অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক অঙ্ক প্র্যাকটিস। অনেকগুলো অঙ্ক আছে ক্লাসে, স্থির মাইন্ডে দেখবে, স্কিপ করবে না। এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো শুরু করছি। যে অঙ্কগুলো দেখছো এগুলো কিন্তু লীলা রয়ের কোনো একটা সেট থেকে নেওয়া। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সেট, সেই সেট থেকেও দিচ্ছি ক্লাস। সেট ধরে ধরে 13 নম্বর সেট পর্যন্ত করেছি, নেক্সটে আসবে 14 নম্বর সেট। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না। 71 নম্বর, 72 নম্বর। কিছু আমার প্রিয় স্টুডেন্ট আছে যারা রেগুলার দেখে, কমেন্ট বক্সে কমেন্ট করে, খুব ভালো লাগে। এইভাবে দেখতে থাকবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে। আর নতুন তোমাদের যারা সহপাঠী তাদের কাছে শেয়ার করবে। তো শুরু করছি 71, 72। 72 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 71টা তো সোজা। 71 নম্বর বলেছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:1 হলে বহুভুজটির বাহুর সংখ্যা। আমাকে আগে জানতে হবে অন্তঃকোণ। এটা অন্তঃকোণ সমান সমান হচ্ছে 2n-4, এটাকে অনেকে অনেকভাবে লেখে, বাই n সমান সমান একটি কোণ সমান সমান কি লেখা যায়? একটি কোণের মান। একটি কোণের মান এটা হচ্ছে অন্তঃকোণ, অর্থাৎ যে বহুভুজটা, এই একটা বহুভুজ, এর অন্তঃকোণ বলতে এই যে ভেতরের গুলো, এটার সূত্র এটা। আর বাইরের কোণ তো আমরা জানি কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই না? বাইরের কোণের যোগফল 360 ডিগ্রি, তাই বহিঃকোণ 360 ডিগ্রি বাই n। n এখানে হচ্ছে বাহু, বাহুর সংখ্যা। n মানে বাহুর সংখ্যা। ক্লিয়ার? তো আমরা এই দুটোরই অনুপাত দিয়েছে কত? 7:1। তাহলে আমরা লিখবো 2n-4 ইন্টু 90 বাই 360 ডিগ্রি, সরি বাই n লিখতে হবে, বাই n বাই 360 ডিগ্রি বাই n ইকুয়াল 7:1, অর্থাৎ 7/1। n কেটে যায়, তাহলে আমি শুধু কি রাখবো? 360 রাখবো নিচে, তাই না? কেটে দিলাম মানে মুছে দিচ্ছি আঙ্গুল দিয়ে, হাত দিয়ে মুছে দিলাম। এখানে থাকবে কত? 360 সমান সমান 7/1। n নিচে নিচে কাটা যায়, উপর উপরে কাটা যায়। nটাকে আমি মিটিয়ে দিলাম। এখান থেকে কেটে দিই, 4 নং 36 কেটে গেল। এটাই লিখবো 2n-4 ইকুয়াল 4 7 28, তাই না? 2n-4 ইন্টু 90 ডিগ্রি বাই n বাই 360 বাই n ইকুয়াল টু 7/1। এই যে কেটে দিয়েছিলাম ওটা, শূন্য শূন্য কাটা যায়, 4 নং 36। এই ঠিক আছে, ক্লিয়ার? এই 4 ওই বেশি গেলে কত হবে? 32 হবে। তাহলে 2n ইকুয়াল টু 32, n সমান সমান 16টি। কটি বাহু? 16টি বাহু। 16টি বাহু। এবার 16টি বাহু n এর জায়গায় বসিয়ে কাটাকাটি করো, কত ডিগ্রি করে পাবে এক একটা অন্তঃকোণের, বহিঃকোণের কত পাবে পেয়ে যাবে। ক্লিয়ার? এই গেল প্রথম অঙ্কটা। বোঝাতে গেলে একটু সময় লাগবে। এবার হচ্ছে 72। এই অঙ্কটা ভালো। বলেছে এক ব্যক্তি 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছেন। প্রথম বছরের পর প্রতি বছরে, প্রথম বছর নেক্সট ইয়ার, প্রতি বছরে তিনি আগের বছরের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেছিলেন। মানে এই মাসে যদি 100 টাকা, এই বছরে যদি 100 টাকা দেয়, নেক্সট বছরে কত দেবে? 100 টাকা বেশি, তাই না? এই বছরে যদি x টাকা দেয়, নেক্সট ইয়ারে x প্লাস 100 দিবে, তারপরে x প্লাস 200, x প্লাস 300, x প্লাস 400, এইভাবে 10 বার যাবে এটা। ক্লিয়ার? কতবার যাবে? 10 বার। তাহলে প্রথম বছর x টাকা, দ্বিতীয় বছর x প্লাস 100, তৃতীয় বছর x প্লাস 200, চতুর্থ বছরে x প্লাস 300, পঞ্চম বছরে x প্লাস 400, ষষ্ঠ বছরে 6 বছরে x প্লাস 500, 7 বছরে x প্লাস 600,
8 বছরে এক্স প্লাস 700, 9 বছরে এক্স প্লাস 800, 10 বছরে এক্স প্লাস 900, এই এতগুলো টাকা দেয়। একটু লম্বা হলো অঙ্কটা। এইভাবে টাকা দিয়েছে এবং টোটাল টাকা কত জমা করেছেন? টোটাল টাকা জমা করেছেন 16,500 টাকা। কত টাকা? 16,500 টাকা। এবার আমাকে গুনে নিতে হবে, এক্স গুলো বাদ দিয়ে দিই, এক্স গুলো একদিকে নিয়ে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10x প্লাস এগুলো যোগ করতে হবে। কত হবে? 4500 হবে। দেখো এই 100, 300, 600, 1000, 1500, 2100, 2800, 3500, 3600, 900, 4500। কত টাকা হয়? 4500 টাকা ইকুয়াল 16,500 টাকা। 4500 বাদ দিলে 12,000 টাকা থাকে। 10x ইকুয়াল টু 12,000, শূন্য একটা কেটে দিলাম, তাহলে x সমান সমান 1200 টাকা। প্রশ্ন কিন্তু উত্তর এটা না, বলেছে দ্বিতীয় বছরে, প্রথম বছরে 1200 টাকা দিয়েছিল, দ্বিতীয় বছরে 1200 প্লাস 100 কত টাকা? 1300 টাকা। 1300 টাকা অ্যান্সার। 73 অঙ্কটা টাইম খাওয়া অঙ্ক। অঙ্কটা করতে পারবে, কিন্তু কোথায় গিয়ে ফাঁসবে অঙ্কটা সেই জায়গাটা বলছি করার সময়। চক্রবৃদ্ধির অঙ্ক বলেছে যে কত টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে ও 3 বছরের সুদে আসলে 6,690 টাকা এবং 6 বছরে এত টাকা, অর্থাৎ সুদে আসলে টাকাটার কথা বলেছে। কি বলেছে? সুদে আসলে। দেখো বড় আকারে করছি একটু। পি টাকা, সূত্র জানি কি 1 প্লাস আর বাই 100। প্রথমটা নিব 6 বছরের ইকুয়াল টু 10,035 টাকা, এই একটা, বাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100। 3 বছরে কত টাকা হচ্ছে? 3 বছরে হচ্ছে 6,690 টাকা। 6,690 টাকা। তো এটা যদি পিপি কেটে দাও, এটা যদি কেটে দিই, তো কাটতে তো পারি না, 3টে কাটতে পারি, আর 3টে থেকে যায়। অর্থাৎ কি থেকে যায়? উপরে যে 6টা আছে এরকম 1 প্লাস আর বাই 100, তাহলে কটা থাকছে? নিচে 3টে কেটে গেছে, 3টে কেটে দিয়েছি এখান থেকে। তাহলে থাকলো 1 প্লাস আর বাই 103 ইকুয়াল এই মান, তাই না? এই মানটা কাটাকাটি করো। 2007, 5 13 65, 3 5 15, 5 8 40, এটা কাটাকাটি যায় 3 4 12, 3 4 12, 3 6 18, 3 6 18, 3 6 18, 3 9 27। কি পেলাম? 1 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল 669/446। এই পর্যন্ত আসবে অঙ্কটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পর্যন্ত অঙ্কটা আসবে, তারপরে ফেসে যাবে। তারপরে কি হবে? একটু ফেসে যাবে, এরপরে সে করতে পারবে না। ঠিক আছে? তো এখানে কিছুই নেই, আমাকে জাস্ট খালি কাটাকাটিটা করতে হবে। কাটাকাটিটা কত দিয়ে যাবে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভাবি না, যে কাটাকাটিটা তো সবসময় ছোট দিয়ে চিন্তা করি আমরা, একদম অনেক বড় কাটাকাটি, অনেক বড় দিয়ে কাটাকাটি সেটা তো চিন্তা করি না, কিন্তু এখানে অনেক বড় দিয়েই কাটাকাটি আছে। এই জন্য ব্রেনটা অত দূর যেতে চাইবে না। যেতে না চাইলে জাস্ট কিচ্ছু নেই, এটাকে একটু লসাগু করো। দেখো লসাগু বেরোবে 2 2 3 করে দেখাচ্ছি জাস্ট একটু। 4 4 6, এটা 223-এর সাথে 2 গুণ করলে এত হচ্ছে, এবং 223-এর সাথে 3 গুণ করলে এত হচ্ছে। তাহলে কাটছি কত দিয়ে? 223 দিয়েই কাটছি আমি অঙ্কটাকে। 223-এর সাথে 2 গুণ করলে 446, 223-এর সাথে 3 গুণ করলে 669। তাহলে কেটে পাচ্ছি কি? উপরে 3 নিচে 2 কেটে, তাই না? তাহলে 1 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল টু 3/2। অঙ্ক শেষ হয়নি এখনো, অঙ্কের আরো স্টেপ আছে। এবার এটা হচ্ছে টাইম খাওয়া অঙ্ক। পরীক্ষার হলে সিজিএল টাইপের বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে বা বড় চাকরিতে জাস্ট খালি টাইম খাবে, আর কিচ্ছু না।
এবার প্রথমে 3 বছরের সূত্রে আমরা ফেলে অঙ্কটা করে দিচ্ছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল 6690। এইটুকুর মান আমরা কি পেলাম? 3/2। এই যে এখানে, তাই না? এইটুকুর মান 3/2। তাহলে পি ইন্টু 3/2 ইকুয়াল টু এটা লিখলাম, পেয়ে গেলাম 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 × 90। তাহলে পি সমান সমান হচ্ছে 0644। তাহলে আসল হচ্ছে 4460 টাকা। ক্লিয়ার? এবার হচ্ছে 74, টাইম খাওয়া অঙ্ক। এটা অঙ্কর টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই জায়গাটার কাটাকাটিটাই সব থেকে মেন। এই অবধি চলে আসার পরে তারপরে আর ব্রেন কাজ করবে না। কি করব? 74-এ বলেছে যে এক ব্যাগ বলেছে প্রতি ডজনে 18 টাকায় লেবু বিক্রি করে এক ব্যবসায়ী 10% ক্ষতি করেছেন। তাহলে 10% লাভ করতে তাকে প্রতি ডজন লেবু কত দামে বিক্রি করতে হবে? সিম্পল ম্যাথ, কিচ্ছু না। যে 90% সমান সমান যদি 18 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 90। মানে 90%-এর জন্য যদি 18 টাকা হয়, এরকম ঐকিক নিয়ম। জাস্ট ঐকিক নিয়ম ভেবে নাও যে 90%-এর জন্য 18 টাকা, তাহলে একে কত? এবার বলেছে যে 10% লাভ করতে গেলে, অর্থাৎ 110-এ কত হবে? এইটুকুই। 0 0 কেটে দাও, 9 দুগুণে 18, 11 দুগুণে 22 টাকা। এটাও ভালো অঙ্ক, সিজিএল এর আসা অঙ্ক। 75, 76, 75 বলেছে একটি লাইট পোস্ট রং করতে প্রথম ফুটে 10 টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 2 টাকা করে খরচ পড়ে। 50 ফুট দৈর্ঘ্যের পোস্টটির শেষ ফুট রং করতে কত খরচ পড়বে? এটা কিন্তু কোনো একটা সূত্রের অঙ্ক, তাই না? সূত্রটা কি? a প্লাস n-1 ইন্টু ডি। a প্লাস n-1 ইন্টু ডি, তাই না? এটা n-তম পদের যোগফল আছে না আমাদের অঙ্ক, সেইখান থেকে এই অঙ্কটা দিয়েছে। তো যেখানে a সমান সমান হচ্ছে 10 আর n সমান সমান বলেছে 50 ফিট এবং 2 ফিট কি বলেছে? প্রতি ফুটে অতিরিক্ত 2 টাকা খরচ পড়ে, 2 টাকা করে খরচ পড়ে প্রতি ফিটে অন্তর অতিরিক্ত। এই যে ডি সমান সমান হচ্ছে 2, ডি সমান সমান 2। তাহলে এবার সাজিয়ে দাও অঙ্ক। তাহলে 10 প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি, এইটুকু। তাহলে 10 প্লাস 49 ইন্টু 2, 10 প্লাস 108। কত অ্যান্সার? 108। জাস্ট ধরাটাই মেন যে কোন সূত্রে পড়বে অঙ্কটা। 76 বলেছে 12.5% সুদের হারে কোনো আসল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 510 টাকা। একই সুদের হারে একই সময়ের সরল সুদ। তাহলে আমাকে মূল টাকাটা আগে বের করতে হবে। 12.5% অর্থাৎ 25/200। 2 বছরে কত টাকা হয়? চক্রবৃদ্ধি সুদ হয় 510 টাকা, মাইনাস পি ইকুয়াল টু 510। বড় নিয়মে করছি, মাইনাস পি ইকুয়াল টু 510, তাই না? আট 25-এ 200, 8 × 4 = 9। তাহলে 9 পি ইন্টু 9/64 মাইনাস পি ইকুয়াল টু 510, 81। তাহলে 81 থেকে আমাকে কি করতে হবে? 64 বিয়োগ করতে হবে। 17 পেলাম। তাহলে 17p/64 ইকুয়াল 510। 3 17 51 কেটে গেল। পি সমান সমান পেলাম কত? 0। 3 4 12 1, 3 6 18 19। ঠিক আছে তো? 3 4 12 1, 3 6 18 19, 1920 টাকা। 1920 টাকা কি আসল টাকা। এবার আমাকে কি করতে হবে? সরল সুদ ফেলতে হবে। একই সময়ের জন্য এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? একই সময় বলতে 2 বছর, 12.5% মানে 25/2। কি বেরোবে? সরল সুদ বেরোবে। 0 0 কাটলাম,
4 5 20, 5 5 25, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 5 6 30, 3 45, 3 48, 480 টাকা। কত টাকা? 480। 78, 77 এর অঙ্কটা সোজা, 78টা একটু টাফ। 77 বলেছে পল্লবী একটি মোবাইল নির্দিষ্ট মূল্যে বিক্রি করে 30% লাভ করে। 100 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 130 টাকা, 30% লাভ। যদি সেই মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতো, একেই দ্বিগুণ মূল্য বিক্রি করতে করতে বলেছে। জাস্ট কিছু কিছু অঙ্ক আছে, জাস্ট খালি মনে রাখতে হয়, বেশি দিমাগ লাগানোর দরকার নাই। অঙ্কটাতে কি বোঝাচ্ছে? যে সেই জিনিসটা যদি সে দ্বিগুণ মূল্যে বেচতো, তার মানে 100 টাকার জিনিস যদি দ্বিগুণ মূল্যে বেচতো, 200 টাকায় বেচতো, এটাই তো বোঝাচ্ছে এখানে ভাষায়। সে যদি দ্বিগুণ মূল্যে বেচতো, তো কিছু কিছু অঙ্ক এর আগেও ক্লাসে বলেছি, জাস্ট খালি মনে রাখতে হবে, বেশি দিমাগ লাগানোর দরকার নাই। তো সেই জিনিসটাকে যদি 2 গুণ বিক্রি করতো, তাহলে আমরা এটাকেই জাস্ট 2 গুণ করব। বোঝাচ্ছে কিন্তু এটা শর্টকাট ট্রিক্স বলতে পারো। জাস্ট এটাকেই 2 গুণ করে দাও। 260 টাকায় বিক্রি হবে, কিনেছিল এত, বিক্রি হলো এত, 160% লাভ হয়ে গেছে। অঙ্ক কমপ্লিট। এই টাইপের অঙ্ক আসলে এটাই করবে, বাস। আর কিচ্ছু দিমাগ লাগানোর কোনো দরকার নাই। কিছু কিছু অঙ্ক ज़्यादा दिमाग लगाने का नहीं है, জাস্ট খালি অ্যান্সার निकाल के गोला भर दो, বাস। এই অঙ্কটা দেখো, সায়ন একটি মাসিক সেভিংস স্কিমে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা জমা করে। প্রতি মাসের প্রথম দিনে, মাসের প্রথম দিনে 1 জানুয়ারি। এইভাবে 1 বছর ধরে টাকা জমা করেছেন। যদি সরল সুদের হার বার্ষিক 6% হয়, তাহলে বছর শেষে সে যে পরিমাণ টাকা পাবে, বছর শেষে, আর বছরে বলেছে 6%, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা মাস। বছরে বলেছে, বার্ষিক কি বলেছে? 6%। বছরে 6%। তাহলে যে টাকাটা এখানে জমা করেছিল প্রথম মাসে, সেই টাকাটাই অনলি 12 মাস খাটবে। তার জন্যই অনলি 6% প্লাস। বুঝতে পারছি? প্র্যাকটিক্যাল। প্রথম মাসে যে টাকাটা জমা করেছিল সেটারই শুধু 12 মাস খাটবে। পরের মাসে যেটা টাকা জমা করবে, যদি প্রথম মাসের যে টাকা দিবে সেই টাকা যদি 12 মাস খাটে, তার জন্য 6% পাচ্ছে। তার মানে প্রত্যেক মাসে 0.5, তাই না? 50 পয়সা হচ্ছে প্রত্যেক মাসে। 12 মাসে 6 টাকা, ওটাই বলেছে। তাহলে 11 মাসের বেলায় গিয়ে কি কমবে? 50 পয়সা কমবে। বুঝতে পারলাম? প্র্যাকটিক্যাল। তারপরের মাসে আবার 50 পয়সা কমবে। এইভাবে কমতে 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 যাবে। ক্লিয়ার? কারণ 6 টাকাকে 12 ভাগ করলে 50 পয়সা পার মান্থ হয়। তো নেক্সট মাসের টাকাটা তো আর 12 মাস খাটছে না, 11 মাস খাটবে জাস্ট। তাহলে এখানে 50 পয়সা কম পাবে। 50 পয়সা 5.5। তারপরের মাসে 5 টাকা, তারপরের মাসে 4.5, পরের মাসে 4 টাকা, তারপরের মাসে 3.5, পরের মাসে 3, তারপরে 2.5, 2, 1.5, 1, তারপরে 0.5। হয়ে গেল 12 মাস। লাস্টের মাসের টাকাটা তো 50 পয়সাই পাবে, কারণ বলেছে বার্ষিক 6%, কিন্তু লাস্টের মাসটা তো শুধু 1 মাস। প্রত্যেক মাসের জন্য 50 পয়সা, তাহলে লাস্টের মাসটা জাস্ট খালি 0.5। এইভাবে তাহলে 12 মাসে 1200 টাকা জমা করছে। 12 মাসে 1200 টাকা জমা করছে, প্লাস এই যে সুদটা যোগ করে দিতে হবে। কত টাকা হবে? 39 টাকা হবে। যোগ করো, 39 টাকা। তার মানে 1239 টাকা হবে অ্যান্সার। বি প্র্যাকটিক্যাল। টাইম লাগলো, প্র্যাকটিক্যাল। ক্লিয়ার? 79 থেকে 81। 79, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 5,975 টাকা এবং 3 বছরে 6,214 টাকা হলে সুদের হার কত? কিচ্ছু নাই অঙ্কটাতে। 79, 3 বছরে কত টাকা? 6,214 টাকা, 2 বছরে 5,975 টাকা। তাহলে এটা হলো 3 বছরের, এটা 2 বছরের। 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ এসছে। তার মানে কি 1 বছরের সুদ পাচ্ছে এই জায়গাটা। 1 বছরে পাচ্ছি কত? 203, 239 টাকা। কত টাকার উপরে? এই 5,975 টাকার উপরে কত টাকা পাচ্ছি? 239 টাকা। 900
75 টাকা ইন্টু 100-এ কত, বাস এইটুকুই অঙ্ক। 2 বছরে হচ্ছে কত টাকা, এই টাকাটা, 3 বছরে হচ্ছে এই টাকা, তাহলে 1 বছরে কত টাকা বেরোচ্ছে বাড়তি, এই টাকাটাই বাড়তি। কত টাকার উপরে, এই 5,975 টাকার উপরে হচ্ছে, এটা বেড়ে গিয়ে এত টাকা হচ্ছে 6,214 টাকা। তাই করলাম, এত টাকা এত টাকা, তাহলে কত হবে, ঠিক আছে 5 দিয়ে কেটে দিয়ে আগে, 5 20 100, 5 11 55, 5 9 45, 5 5 25। এটা কত দিয়ে কাটা যায়, 5 9 45 19 5 11, 5 দিয়ে কাটা যায়, কত দিয়ে কাটা যায়, 5 দিয়ে, 4 5 20, 4%, কত পার্সেন্ট, 4%। এবার হচ্ছে 80 নম্বর, বলেছে এ একটি সেলফোন ক্রয় করে, সেটি বি কে 10% লাভে বিক্রি করলো। এ একটি সেলফোন 100 টাকায় কিনে বি কে 10% লাভে 110 টাকায় বিক্রি করলো, অর্থাৎ বির ক্রয় মূল্য 110 টাকা, এর ক্রয় মূল্য 100 টাকা। বি আবার কি করলো, সেই ফোনটি 10% লোকসানে এ কে বিক্রি করলো। তো 10% লোকসানে যদি বিক্রি করে, অর্থাৎ 100 টাকার জিনিস যদি 10% লোকসান মানে কি, 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করেছে, তাহলে 110 টাকার জিনিস বি কত টাকায় বিক্রি করেছে এ কে, ঘুরে ফিরে ওকেই দিচ্ছে, কত টাকায় বিক্রি করবে, 99 টাকায়। তার মানে বি 110 টাকায় কিনেছে এর কাছ থেকে, এ আবার ঘুরে ফিরে 99 টাকায় এ কে বিক্রি করে দিচ্ছে। তাহলে এ সেই জিনিসটাই 99 টাকায় কিনছে, যে জিনিসটা সে 100 টাকায় কিনেছিল আগে, এখন সে 99 টাকায় সেই জিনিসটা আবার উল্টে রিটার্ন কিনে নিচ্ছে। তাহলে কত পার্সেন্ট লাভ হলো, 1% না, একবার থেকে 10% লাভে বিক্রি করেই দিয়েছে। তার মানে সে তো একবার 10 টাকা লাভ করেইছে এর কাছে, বির কাছে, আবার উল্টে নেওয়ার সময় 1 টাকা লাভ, মানে 99 টাকায় জিনিসটা নিয়েছে, 1 টাকা এখানেও লাভ করেছে, তাহলে 11% লাভ। ইন্টারেস্টিং অঙ্ক, ক্লিয়ার। 1% অ্যান্সার আছে ওই জায়গাটা অপশনে, 1% না, কিন্তু 10 টাকা দিয়ে তো লাভে বিক্রি করেই দিয়েছে, একবার 10 টাকা নিয়েই নিচ্ছে বীর কাছ থেকে লাভে, আবার ঘুরে ফিরে 99 টাকায় দিয়েছে কি, তার মানে 100 টাকার জিনিস সে আবার ঘুরে 99 টাকা নিল, এখানেও 1 টাকা লাভ, এখানে 10 টাকা লাভ, এখানে 1 টাকা লাভ, বাস 11% লাভ, ক্লিয়ার। এবার হচ্ছে 81, বলেছেন 999, এটা কতবার আছে, 1 2 3 4 5 6, 6 বার আছে তাই না, 6, তাহলে 999 ইন্টু 6 প্লাস বাকি যে 1/7 2/7 এগুলোকে যোগ করে দাও। এই 999 6 বার আছে বলে 6 দিয়ে গুণ করে নিলাম আগে এক সাইডে, আর ওইগুলো যোগ করলে কি হবে, নিচের লসাগু 7 আর উপরের গুলো যোগ করো ডাইরেক্ট, 6 5 11 15 18 19 20 21, 21/7 আসবে, 21/7 অর্থাৎ 3 যোগ করে দিতে হবে গুণ করার পর, 6 নং 54 5, 6 নং 54 5 59, 5 6 নং 54 5 59, তাহলে 5997 অ্যান্সার, 5997। এটা সিম্পল ম্যাথ। 80 নম্বর অঙ্কটা ভালো ইন্টারেস্টিং। নেক্সট অঙ্ক 84 থেকে 86, 84 কলমের কালি শেষের দিকে, বলেছে একটি সংখ্যার 1/4 থেকে 4 বাদ দিলে, একটি সংখ্যার 1/4 থেকে 4 বাদ দিলে, এরকমই বলেছে, সংখ্যাটির 1/5 সঙ্গে 10 যোগের সমান, সংখ্যাটির 1/5 সঙ্গে 10 যোগের সমান, এই হচ্ছে অঙ্ক, এইটুকুই বলেছে, সাজিয়ে দিলাম 10 যোগের সমান। তাহলে x - 16/4 ইকুয়াল x প্লাস 50/5, তাহলে 5x - 80 ইকুয়াল টু 4x প্লাস 200, তাহলে x সমান সমান এই 80 ওই পাশে যোগ হয়ে যাবে 280, অ্যান্সার, ক্লিয়ার। এটা সিম্পল ম্যাথ ছিল, 280। এবার হচ্ছে 85, বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 12 কিমি/ঘন্টা, আমরা এক্স নৌকা ধরে নিলাম 12 কিলোমিটার/আওয়ার, স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ প্রতিকূলে ডি দূরত্ব, এক্স প্লাস ওয়াই, স্রোত প্লাস নৌকা সমান সমান 1 ঘন্টা সময় নেয়,
এবং ডি এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে সমান সমান 2 ঘন্টা সময় নেয়, এটাই বলেছে। প্রতিকূলে হলে উল্টো দিকে মাইনাস করি, আর অনুকূলে গেলে আমরা কি প্লাস করি। তো যেখানে এক্স এর মান দিয়েছে 12, তার মানে ডি ইকুয়াল টু ডি, এটা ডি ইকুয়াল টু ডি লেখা যায়, ওইটাই আসবে সমীকরণ। তাহলে ডি বাই 12 প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর ডি বাই 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি কি ডি ইকুয়াল টু 12 প্লাস ওয়াই, এটা একটা, আর এখানে পাচ্ছি ডি ইকুয়াল টু 24 মাইনাস 2y। তাহলে ডি ইকুয়াল টু এটা, ডি ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা লেখা যায়। এটা এই পাশে আসলে 3y, এটা ওই পাশে গেলে 12, y সমান সমান 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার। ক্লিয়ার? এবার হচ্ছে 86 বলেছে। আগে আমাদেরকে কি করতে হবে, অঙ্ক করার আগে আমাদের অঙ্ক শিখতে হবে, তাই না? কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে, ইংলিশ যে কম পারে যদি ভাবে, আমি যেরকম খুব একটা ইংলিশ পারি না, তো ইংলিশ শেখার আগে বা যে কোনো ভাষা শেখার আগে সেই ভাষাটা বলার চেষ্টা করা যাবে না, তাহলে তাড়াতাড়ি শিখবে না। সেই ভাষাটা ওরা কি বলছে সেটাকে আগে বুঝতে হবে, তাই না? সেই ভাষাটা আগে আমাকে বুঝতে হবে। বুঝতে যদি 3 মাস 4 মাস 5 মাস সময় লাগে, তো বুঝতে যখনই পেরে যাব তখনই অটোমেটিকলি ওই ভাষা মুখ দিয়ে বেরোবে, তাড়াতাড়ি শিখবে। আমরা অনেক সময় কি করি, ইংলিশ পারি না স্যার, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, একদম অনর্গল কথা বলবো, তো ওইটা প্র্যাকটিস করতে চাই। আরে বাবু, আগে ও কি বলছে, ওর ভাষাটা আগে শিখতে মানে কি, ওর ভাষাটা বুঝতে হবে আগে, ওই কি বলছে। যদি একবার বুঝে যাই তাহলে অটোমেটিকলি ধীরে ধীরে বলতে লাগবে ওই ভাষা। আর বুঝলামই না, চেষ্টা করলাম বলার, হবে না। তো অঙ্ক করতে গেলে কি করতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে অঙ্ক, তারপরে অঙ্ক ট্রাই হবে। না বুঝেই অ্যাপ্লাই করলে হবে না অঙ্ক। যোগফল 15/14 করতে 7 এর কোন ভগ্নাংশকে নিজের সাথে যোগ করতে হবে? 4/7 এর কোন ভগ্নাংশকে নিজের সাথে যোগ করতে, নিজের সাথে অর্থাৎ 1/x ভগ্নাংশ, এটার সাথে যোগ করব কত, 4/7, তাহলে যোগফল হয়ে যাবে 15/14, এটাই। তাহলে মাইনাস করে দেবো 4/7, মাইনাস করলেই এটার মান চলে আসবে, তার মান 1/x এর মান চলে আসবে। তাহলে 14 লসাগু, তাহলে 15 মাইনাস 8, তাহলে থাকবে কত, 7/14, অর্থাৎ 1/x সমান সমান হাফ। হাফ আসবে, তাই না? মান কত আসলো, 1/x ইকুয়াল টু হাফ আসলো। এক্স এর মান না, কিন্তু এক্স এর মান বলেনি, কোন ভগ্নাংশকে নিজের সাথে যোগ করতে হবে। ক্লিয়ার? হাফ উত্তর। 86 অঙ্ক 87 থেকে 89। 87 যদি প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার হয় 4% এবং দ্বিতীয় বছরের জন্য 5%, তাহলে 2 বছরের জন্য 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ। তাহলে 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে 4% 104, পরের বছরে 5% 105। এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে। কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 5 × 10 5 × 5, 5 × 10, 5 × 10 কেটে গেল, ঠিক আছে। 5 × 2 = 4 কেটে গেল। তাহলে 52 × 21, 2, 5, 4, 10, 2 9 হাজার 0, তারপর হচ্ছে 25, 10 এর 0 46, 4 4 5, 27,300 টাকা। এটা কি সুদে আসলে? আর আসল কত, 25,000 টাকা। তাহলে থাকছে কত, 2300 টাকা। এটা হচ্ছে সুদ, এটাই উত্তর, 2300 টাকা সুদ। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট অঙ্ক 88। বলেছে 6 বছর পরে একজন মানুষের বয়স হবে তার ছেলের বয়সের 3 গুণ, আর 3 বছর আগে তার ছেলের বয়সের 9 গুণ ছিল। মানুষের বর্তমান বয়স হলো, দুটো সমীকরণ করছি। এক বলেছে 6 বছর পর পিতা এক্স পুত্র ওয়াই, 6 বছর পর, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের, এটা ফাদার,
শান। পুত্রের বয়সের কত গুণ ছিল? 3 গুণ। এই একটা সমীকরণ। এখান থেকে কি পাচ্ছি? x + 6 = 3y + 18। তাহলে x - 3y = 12 একটা। আবার বলেছে 6 বছর আগে, তাহলে এরও 6 বছর আগে করতে হবে। পিতার বয়স পুত্রের বয়সের কত ছিল? 9 গুণ। এই একটা সমীকরণ। তাহলে x - 6 না কি আসবে দেখি? 3 বছর আগে, সরি ভুল করলাম, 3 বছর আগে। এই জায়গাটা হবে 3 বছর আগে, আর আগেরটা কত ছিল? 6 বছর পর। এটা 3 বছর আগে। তাহলে x - 3, তাহলে এখানে 9 হয় -27। তাহলে x - 9y = এই পাশে হবে -24। এটা বসিয়ে দাও এই সমীকরণটা। x - 3y = 12। সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। তাহলে এখানে হচ্ছে কত? -6y = -36। এখানেও মাইনাস, উপরেও মাইনাস, তাই না? -36 কাটা y = 6। y যদি 6 হয় এখানে বসিয়ে দাও। তাহলে x - y এর মান 6, 18 = 12। x = 30 বছর হচ্ছে পিতার বয়স। দুটো সমীকরণ, একটু টাইম লাগলো অঙ্কটা। এবার হচ্ছে 89। বলেছে সুরেশ বার্ষিক 8.5% সরল সুদের হারে 14,800 টাকা মূলধন বিনিয়োগ করেছে। 6 মাস পর অর্জিত সুদ কত হবে? 14,800 টাকা 8.5%, দশমিকের জন্য শূন্য আর একটা, 6 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর করে দিলাম অঙ্ক। এখানে বছর করে নিতে হবে। দুটো শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 17 85, 6 দুগুণে 12, কেটে গেল 4, 4 4 3 4 12, 13 14, 3 4 12, 13 14, 4 7 28, দুটো কেটে গেল। তাহলে 37 × 17 কত হবে? 9, 12 2 হাতে 1, 6, 629 টাকা। কত টাকা? 629 টাকা। সুদ কত হবে? 629 টাকা। 90 থেকে 92, 90 নম্বর। যদি x 7x + y 7x + y = 7x - y, নিচে লিখে দিলাম 7x - y এর অনুপাত কত? 7/3। তাহলে x = y এর মান কত চলে আসবে এখান থেকে? তাহলে 3 7 21x + 3y = 7 7 49x - 7y। এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। কত মাইনাস হবে? 8, 28 - x = এটা ওই পাশে গেলেও মাইনাস হয়ে যাবে। কত হবে? 10y, -10y। মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 10:28, অর্থাৎ 5 দুগুণে 10, 14 দুগুণে 28। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 5:14 অ্যান্সার না? উত্তর কি ঠিক আসলো? 5:14 অ্যাকচুয়ালি রাইট, সি নম্বর অ্যান্সার, তাই না? এবার হচ্ছে 91। বলেছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত। লম্ব বৃত্তাকার চোঙ, 1 নাম্বার চোঙ, 2 নাম্বার চোঙ, ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং এর উচ্চতা হচ্ছে 4:9। তাহলে আয়তনের অনুপাত কত হবে? আয়তন হচ্ছে πr²h। চোঙের আয়তন πr² = πr²h। মান বসিয়ে দিতে বের। তাহলে পাই ইন্টু আর এর মান 3, অর্থাৎ 9 × 4 = পাই ইন্টু 4 4 16 × 9, 9 9 কাটা, 4 4 16, অর্থাৎ পাই পাই কাটা 1:4 পড়ে থাকবে। কি পড়ে থাকবে? 1:4 হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে 92 অঙ্কটা মিসিং আছে একটু কিছু জায়গায়। বলেছে যদি একটি কাজ x সংখ্যক লোক y দিনে করে তবে কাজটি y সংখ্যক লোক কত দিনে করবে? এম দিয়েছে x সংখ্যক লোক y দিনে করে একটি কাজ, তাহলে y দিনে করে তবে কাজটি y সংখ্যক লোক কত দিনে করবে বলেছে। তাহলে y যদি কাটি তাহলে d = x দিন বেরোচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথমের লাইনে যেটা বলেছিল যে x সংখ্যক লোক y দিনে করে, সেটা x সংখ্যক লোক x দিনে করে বলেছে। সলিউশনে ওটা দিয়েছে, ঠিক আছে, যে x সংখ্যক লোক x দিনে করে একটি কাজ, তাহলে
তবে কাজটি ওয়াই সংখ্যক লোক কত দিনে করবে? তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু ডি এত দিনে, সেটা উত্তর কোনটা? এক্স স্কোয়ার বাই বাই ওয়াই, ওই সি নম্বর। যদি উপরের লাইনটায় লিখতো এক্স সংখ্যক লোক এক্স দিনে সম্পন্ন করে তাহলে এটা উত্তর আসতো, কিন্তু অঙ্ক অনুসারে উত্তর কি আসছে? উত্তর আসছে ডি সমান সমান এক্স দিন। 93 থেকে 95, 93 1800 এর 30%, 1800 এর 30% এর মানে গুড় এর 55% ইকুয়াল এক্স মাইনাস 31 ইন্টু 9, এর এক্স এর মান কত? এর কাজ আগে, তো এর কাজ আগে তো কাটাকাটি করতে পারি। 5 11 55, 5 20 100, 0 0 কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে এখানে দুটো কেটে দিলাম। 3 18 54 ইন্টু 11 বাই 2, 27 দুগুণে 54 ইকুয়াল এক্স মাইনাস 9 3 9 27, এক্স মাইনাস এত, এখানে কত পাচ্ছি? 27 ইন্টু 11 কত পাচ্ছি? এখানে হচ্ছে 297 ইকুয়াল এক্স মাইনাস 279, এটাই পাশে যোগ হবে 279, 576, এক্স এর মান হচ্ছে 576 অ্যান্সার। 94, দুটি সংখ্যার সমষ্টি 40 এবং গুণফল 60 হলে সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। দুটি সংখ্যার সমষ্টি 40, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 40, এবং এদের গুণফল অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল 60, তাহলে এদের অনন্যকের যোগফল বলতে কি বোঝায়? 1/a। ঠিক আছে, অনন্যক বলতে 1/x 1/a, তাহলে আমি কি লিখবো? 1/a প্লাস 1/b, এদের অনন্যকের যোগফল এটা। সংখ্যা দুটো হচ্ছে এ আর বি, অনন্যক বলতে এটা। তাহলে লসাগু কত? এ বি উপরে এ প্লাস বি। তাহলে জাস্ট এই টাইপের অঙ্ক আসলে যা আসবে, এই যে এ প্লাস বি কে এ বি দিয়ে ভাগ করে দিতে হবে সরাসরি, 40/60, তাই না? এ প্লাস বির মান কত? 40, আর এ বির মান কত? 60, তাহলে 2/3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? করার দরকার নেই, যোগফলকে গুণফল দিয়ে ভাগ করে দিলে উত্তর চলে আসবে। যোগফলকে গুণফল দিয়ে ভাগ, মান তো এটা আসবেই, জানি আমি, যদি প্র্যাকটিস করে থাকে কেউ। আর যদি না জানে তাহলে তো করতে হবে। এবার অনন্যকে যদি কেউ না বুঝে ওঠে তাহলে মুশকিল। আবার বলেছে একটি পুকুর কাটতে 60 জন শ্রমিকের 24 দিন সময় লাগে, 60 জন শ্রমিকের 24 দিন সময় লাগে ইকুয়াল, এই টাইপের সমীকরণ সাজাচ্ছি। পুকুরটি 18 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে? কতজন শ্রমিক ছিল? 60 জন শ্রমিক ছিল, আরো একজন শ্রমিক নিলাম, তবে তার কতদিন লাগবে? 18 দিন। এই একটা সমীকরণ, এটাই সমীকরণ। ঠিক আছে, তো 6 10 60, 3 6 18, 3 8 24 কেটে গেল, তাহলে 80 ইকুয়াল টু 60 মাই প্লাস এক্স, এই পাশে আসলে 20 ইকুয়াল টু এক্স, অর্থাৎ অতিরিক্ত আরো 20 জন লোক লাগবে, অতিরিক্ত আরো 20 জন। 98, নিচে দেওয়া সমীকরণটির সঠিক মান হবে 96। কি বলেছে? 3/5 ইন্টু 75 ভাগ 3 বাই 28 ভাগ 4 ইন্টু 12 প্লাস 23 বাই 28 মাইনাস 13, এর মান কত? আগে কিসের কাজ? আমার ভাগের কাজ, তাই না? তাহলে 3/5 ইন্টু 25/8 ইন্টু এই জায়গাটা কি আছে? 12 প্লাস 23 বাই 28 মাইনাস 13, এখানে আবার কাজ করতে হবে। 5 5 25, তাহলে 15/8 ইন্টু, এবার এই জায়গাটা কি করতে হবে? একটু যোগ বিয়োগ করে নিতে হবে। এই জায়গাটা চলে আসবে 35 15, ঠিক করলাম কি? 3 5 15 8, 3 25 75, ওহো 4 7 28, কি লিখেছি? ওইটাই তো ভুল হয়ে গেল, 4 7
28, এইটা ঠিক আছে। এবার ক্লিয়ার। 15 15 কাটা 5 7 35, উত্তর কত? 5 অ্যান্সার। দেখো একটু ভুলের জন্য অঙ্কটা যদি আবার না খেয়াল করি তাহলে যদি উত্তর থেকে যেত তাহলে তুমি দিতাম ধাই করে। 97, একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছালো। 40 কিলোমিটার পার আওয়ারে যদি যায় আর 3 ঘন্টায় পৌঁছায় তাহলে সে কত দূরে গেল? স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। স্পিড কত? 40 টাইম 3, অর্থাৎ সে 120 কিলোমিটার গেছে। 120 কিলোমিটার গেছে এবং পৌঁছালো। ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে। আগে কত ছিল? 40 ছিল যাওয়ার সময়, এবং ফেরার সময় অর্থাৎ সে 120 কিলোমিটারে আবার ফিরে আসবে। এই স্পিডের 3/4 স্পিড নিয়ে ফিরে আসলো, অর্থাৎ সে 30 কিলোমিটার পার আওয়ারে এলো। তাহলে আসতে কতক্ষণ সময় লাগলো? 4 ঘন্টা। বাসটির কত সময় লেগেছিল? 4 ঘন্টা সময় লেগেছিল। ক্লিয়ার? এইভাবে বের করলাম। 98 এর এই টাইপের অঙ্ক 5a = 3b, 5a = 3b, অর্থাৎ এর মান 3, বির মান 5। আর এখানে তাহলে সরি 3টে আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে 5a = 3b = 4c। 4c এগুলোকে কি করতে হবে? 1/, করে দাও। 1/, কি করব? 1/, 1/5 = 1/3 = 1/4 ABC। লসাগু কত? লসাগু হচ্ছে 30, তাই না? লসাগু 30 বেরোবে। লসাগু যদি 30 বেরোয়, 30 বেরোবে না কি বেরোবে? না না না, 4 15 60, ভুল বলছি। কি এইটুকু সিম্পল জিনিস? 4 15 60, তাহলে 1/5 × 60। অনেক সময় না মাথা হ্যাং হয়ে যায় করতে করতে। তাহলে এটা পাচ্ছি 12, এটা পাবো 20, আর 4 15 60, তাহলে 12:20:15, তাই না? অনেকক্ষণ ধরে করছি তো অনেকগুলো অঙ্ক, মাথা হ্যাং হয়ে যায়। তো 98 এর এ নম্বর অ্যান্সার। 100, 99 100 কমপ্লিট হবে এই জায়গাটাই। বলেছে 15টি গরুর মধ্যে 1800 টাকা মূল্যের একটিকে সরিয়ে 15টি গরু তার মধ্যে থেকে 1800 টাকা দামের একটি গরুকে সরাবে। 15টা গরুর দাম, এক একটা গরুর দাম x টাকা হলে 15টা গরুর দাম হবে 15 × x। 15x থেকে 1800 টাকা বাদ মাইনাস 1800, এরকম করতে গেলে জটিল, ফেসে যাবে, ফাঁসতে চাই না। তো 1800 টাকা দামের একটি গরুকে সরিয়ে একটি ঘোড়া নেওয়া হয়েছিল। যদি তাদের দামের জন্য 300 টাকা বেড়ে যায়, অর্থাৎ তাহলে প্রত্যেকটার যদি 300 টাকা করে বেড়ে যায়, তাহলে একটার পরিবর্তে আরেকটা আসলো, মানে সেই 15টাই হলো। জাস্ট খালি একটা গরু বাদ গেল, ঘোড়া চলে আসলো। তাহলে 300 টাকা যদি বেড়ে যায় প্রত্যেকের, তাহলে 3 15 4500 টাকা বেড়ে যাবে। 4500 টাকা বেড়ে যাবে, এবং ঘোড়া যে 1800 টাকা এসছিল সেই 1800 টাকা আবার যোগ হবে। যোগ হয়ে কি হয়ে যাবে? এই 6300 টাকা দাম ছিল। ক্লিয়ার? বেড়ে গেছিল 4500 টাকা, 4500 টাকা আর 1800 টাকা যোগ করে দিতে হবে। 6300 টাকা দাম ছিল। 100 নম্বর বলেছে একজন নির্মাতা, অনেকক্ষণ ধরে মাইক্রোফোন দেখা হয়নি, অনেক সময় না দেখালো এই যে বড় ক্লাস নিচ্ছি আর লাস্টে যদি দেখি যে এর মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে, তাহলে তার কাইন্দেও তো কুল পাবো না, তাই না? বলেছে একজন নির্মাতা একটি দ্রব্যকে 120 টাকায় চিহ্নিত করেছেন। একটি দ্রব্যকে 120 টাকা চিহ্নিত করেছেন, দাম চিহ্নিত করেছে 120 টাকায়। এটার চিহ্নিত মূল্য এত 20 টাকা, 120 টাকা। ক্লিয়ার? এবং 15% ছাড়ের অনুমতি দিয়ে বিক্রি করেছেন। এবার একে যদি 15% ছাড়ে বিক্রি করি তাহলে 85/100 এটা বিক্রয় মূল্য হবে। 6 দোকানে 12, 5 দোকানে 8, 5 17 85, 102 টাকা। যদি তার মুনাফা 20% হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করেছে 20% ইন্টু 102, এইটুকু অঙ্ক, তাই না? 6 দোকানে 12, 5 দোকানে 10, 6 6 6 7 42, 5 17 85 টাকা। আবার বলছি, বিক্রি করেছে 102 টাকা। এবার নেক্সট লাইনে বলেছে যদি
তার মুনাফা 20% হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে 102 টাকা বিক্রি করেছে, এর মধ্যে 20% লাভ আছে, এটাই বলেছে। 20% লাভ আছে। তাহলে 120 টাকা যদি বিক্রয় 120 টাকা যদি বিক্রি হয়, তাহলে জিনিসটার দাম ছিল 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 102 টাকা বিক্রি হলে তার ক্রয় মূল্য কত? এটাই তো বের করেছি, ওই কি নিয়মে জাস্ট খালি সাজিয়ে কাটাকাটি করে বের করে দিলাম। ক্লিয়ার? এই গেল অঙ্ক, অনেকগুলো অঙ্ক করলাম। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে অবশ্যই, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর নতুন কেউ যদি দেখো, ভালো লাগলে, কিছু শিখলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর প্রতি ক্লাসটি দেখবে, মিস করবে না, স্কিপ করবে না, অঙ্ক শেখার চেষ্টা করবে। আগে শিখবে, একটু কি বলেছিলাম, ভাষা বলার আগে সেই ভাষাটা সে কি বলছে সেটাকে আগে আমাকে ক্যাপচার করতে হবে, তারপরে শিখবো। আগেই শিখতে যাব হবে না, তাই না? আগে কি বলছে সেটা আগে আয়ত্তে আনতে হবে, তারপরে আমি অটোমেটিকলি আমার মুখ দিয়ে বেরোবে, তাই না? আগে কি বলছে, তাহলে অঙ্ক সেরকম প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর অঙ্কের সাথে ফেস করতে হবে, প্রচুর টাইপের অঙ্ক দেখতে হবে। তবে যত করবে, তাই না, যত প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে এবং তত ভ্যারাইটি, মানে অনেক টাইপ অঙ্কের সাথে মানে মুখোমুখি হবে। আর যত দেখবে টাইপ আলাদা, ভিন্ন ভিন্ন। লাস্ট একটা ক্লাসে দিয়েছিলাম পাইপ ট্যাঙ্কির অঙ্ক, অনেকে হয়তো দেখেনি, হিন্দি ভাষা ছোট ছোট অক্ষর হয়ে গেছে, পুরো পরে বুঝতে পেরেছি, ক্লিয়ারলি হয়নি আর কি কোশ্চেনটা। ওই জায়গাটা একটা একটা করে যদি নিতাম তাহলে কোশ্চেনগুলো ক্লিয়ার আসতো। তো যাই হোক, নেক্সটে আবার যদি পাই কোথাও বাংলা ভাষায় নিয়ে আসবো কোশ্চেনগুলো। তো আজকে এই পর্যন্ত থাক ক্লাস, নেক্সটে আবার নিয়ে আসবো। দেখতে থাকবে প্লে লিস্টটা, সেখানে গিয়ে দেখতে থাকবে। এবং এরপরে যদি আনি ক্লাস লীলার পুলিশ কনস্টেবল 14 নম্বর সেট থেকে শুরু হবে, আবার 13 নম্বর সেট থেকে সেট পর্যন্ত দিয়েছি। যারা দেখেনি তারা দেখে নেবে প্রিভিয়াস ক্লাসগুলো। এবং যারা তৈরি হচ্ছে ওই পুলিশ কনস্টেবল বা কেপি বা লেডি কনস্টেবলের জন্য, বা যারা অঙ্ককে ভালোবাসে, অঙ্ক প্র্যাকটিস করে, আরো জানতে চায়, আরো শিখতে চায়, তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকবে।